বাইতুল শরীফ জামে মসজিদের হাজিরিন ও মুসল্লিয়া کرام, সর্বপ্রথম মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কাবা আপনার আমার হায়াতকে দীর্ঘায়িত করে, লম্বা করে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ সবল রেখে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাজারো লক্ষ কোটি মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলা তার মনোনীত ঘর, তার মনোনীত জায়গা মসজিদ, আমাদের খানায়ে কাবা বাইতুল্লাহ, এই আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে আল্লাহ তাআলা আগে ভাগে আসার মতো এবং বসার মতো এবং আপোসের মধ্যে কিছু দিনই মুযাকারা করা এবং শোনার মতো মহান রব্বে কাবা আপনাকে আমাকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান খুলে আত্মার তৃপ্তি নিয়ে আবেগের সাথে ভক্তির সাথে রবকে সন্তুষ্ট করার উপলক্ষে আমরা সকলেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়া کرام, আজকের যে দিনটা আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে, এই দিন সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। আজকের রজনীটা এত দামি একটা দিন, এত দামি একটা রাত্রি তো শেষ হয়ে গেছে, এত দামি একটা রজনী, দামি একটা দিন। আল্লাহ তাআলার কাছে কিছু দিন বেশ গুরুত্বপূর্ণ। আল্লাহর নিকট দিনের মধ্যে সবচাইতে, দিনের মধ্যে স্বাভাবিক দিনের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে এই আরাফার দিনটা হলো সবচাইতে বেশি পছন্দের। আরাফার দিনটা এমন একটা দিন, এমন একটা দিন কি পরিমাণ পছন্দনীয় আল্লাহর কাছে। বলে দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো 9 জিলহজ, আজকের দিন। দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন হলো 9 জিলহজ, আজকের রজনীটা। আজকে থেকে তাকবীরে তাশরীক শুরু হয়ে গেছে। এই জিলহজ আসার পরেই তো তাকবীর পড়ার কথা, বেশি বেশি কাসরাতে তাকবীরের কথা আছে, বেশি বেশি তাকবীর পড়া, বেশি বেশি তাকবীর পড়া। আজকে থেকে তো এটা প্রত্যেক ফরজ নামাজের পরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ সকলের উপরে একবার পড়া ওয়াজিব, কয়বার পড়া ওয়াজিব? একবার। পুরুষরা জোরে পড়বে, মহিলারা আস্তে পড়বে, নারী পুরুষ উভয়ের উপরে পড়া ওয়াজিব। তাকবীরে তাশরীক শুরু হয়ে গেছে। হজ কালকে থেকে শুরু হয়ে গেছে, হজ কালকে থেকে শুরু হয়ে গেছে। হাজিদের আজকে কুরবানি হয়েছে, কালকে আরাফাতে ছিল, আজকে কুরবানি হয়েছে হাজিদের। শয়তানকে পাথর মারছে আজকে প্রথম রজনী, প্রথম দিন শয়তানকে পাথর মারছে। তা আমাদের সামনেও কালকের দিনটাও দামি দিন আসতেছে, যে আগমনকৃত 10 জিলহজ। এই জন্য এই সময়গুলাকে কদর করা। গত জুমায় আমি আপনাদেরকে বলছি এই 10 তারিখে 9টা রোজা এত ফজিলত আল্লাহর কাছে। প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের রোজার সওয়াব দান করেন। আরাফার রজনীর রোজাটা, এই আজকের দিনের রোজাটা যারা রাখছেন তাদের তো কপাল ভালা, আর যারা রাখতে পারেন না, আপনি যদি হইতো না আর কিছু দুনিয়ার, আপনি খালি দুনিয়াতে এসেছেন ভাত খাইতেন আর ভাত খাওয়াইতেন, এর লিগে আপনি দুনিয়াতে এসেছেন, আর কাম কি? আমরা যারা রাখছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এটা আমরা যারা রাখতে পারছি এটার জন্য আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। আর যারা রাখতে পারেন না, এতবার বলার পরেও যারা রাখতে পারেন নাই, আর আমরা কই নজর এটা কি ফরজ নাকি? আরে ভাই ফরজ, আপনি কি পুরা ফরজ দিয়ে কি জান্নাতে যাইতে পারবেন নাকি? আপনার ফরজের কি অবস্থা আপনি বোঝেন না? আপনার ফরজের কি অবস্থা এটা আপনারা বোঝেন না? আমাদের ফরজের কি অবস্থা এটা আমরা বুঝি না? এই ফরজের সাথে সাথে সুন্নত নওয়াফল এই জন্য দেওয়া হয়েছে যাতে ফরজের ঘাটতিগুলা এগুলা দ্বারা পূরণ হয়ে যায়। আপনি 2 নম্বরই ছাড়তারেন না, এখনো 3 নম্বরই ছাড়তারেন না, আপনি জান্নাতে কেমনে যাবেন ফরজ দিয়ে? খালি আপনি যদি কোন আমি খালি ফরজ দিয়ে জান্নাতে কেমনে যাবেন? এটা সম্ভব নাকি? শুধু ফরজ দিয়ে আপনি জান্নাতে যাওয়া সম্ভব? কারণ এলাকার কি কাম একটাও নাই, এমন একটাও নাই যেটা আপনি করেন না। তাহলে আপনি কেমনে যাবেন জান্নাতে? ওদিকে এই হাদিসটা আমি গত সপ্তাহে আপনাদেরকে শুনাইছি। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আরাফার দিনে সিয়ামু ইয়াউমি আরাফা,
বলেন সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী উহতুসিবা ইলাল্লাহ। আরাফার রজনীটা হলো আল্লাহর কাছে এত দিনের মধ্যে সবচেয়ে পছন্দনীয় দিন। 9 জিলহজ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় দিন। তারপর আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, কেউ যদি আরাফার দিনের রোজাটা রাখে আল্লাহ তাআলা তাহার 1 বছরের আগের গুনাহ মাফ করে দিবেন। আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা, আল্লাহ তাআলা আরাফার রজনীর রোজা রাখলে 1 বছরের আগের গুনাহ মাফ করে দিবেন, 1 বছরের পরের গুনাহ মাফ করে দিবেন। আরেক বর্ণনায় আছে এই আরাফার রজনীর রোজা রাখলে যে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা আগের গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন, আরেক পরের গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। মানে 2 বছরের গুনাহ মাফ হয়ে 2 বছরের নেকি আপনার হয়ে যাচ্ছে একটা রোজার বিনিময়ে। তো যারা রাখেন না তারা কি করছেন? 1 রোজা রাখলে আপনি কয়শো কেজি কমে যেতেন, মিনিমাম 60-70 কেজি কমে যেতেন একটা রোজা না রাখলে, তাই না? একটা রোজা রাখলে হয়তো আপনি বেশিতে বেশি 60 কেজি কমে যেতেন, নাকি? কথা কেন এখন আর কথা কেন? 1 রোজার দাম এসে কয় কেজি কমে? বহু মানুষ রোজা রাখতেও বাড়ে, ওজন বাড়ে। আমার ওইবার রমজানে ওজন বাড়ছে রোজা রাখতে। তো রোজা রাখলে মানুষের ওজন কমে? রোজা রাখলে মানুষের গ্যাস্ট্রিক বাড়ে তো আপনার অঞ্চলে। তো যারা রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন না কেন রাখবেন? আপনি কেন এত দিন সম্পর্কে এত বেপরোয়া? এটা ফরজ না। তারপর আমি আপনাদেরকে বোঝার জন্য আপনি দিন সম্পর্কে এত কেন উদাসীন? আপনি কেন বুঝলেন না? এত বড় সওয়াবের কাম আপনি কেন বুঝলেন না? আমি যদি শোনেন জরুন ফ্রিজ দিব, ফ্রিতে যে ফ্রিজ দিব কোরবানি এসে সবার আগে যদি দৌড়ে যাবেন আপনি খারাইতেন সিরিয়ালে। আর আল্লাহ বলছে আমি তোমার 1 বছরের আগের গুনাহ মাফ করবো, 1 বছরের পরের গুনাহ মাফ করবো। ও এটা দেখা যায় না, এর লেগে বোঝেন নাই? এটা দেখি না, ফ্রিজটা তো দেখা যায়, ব্যানো করে লয়ে 1 বছরের গুনাহ তো আর ব্যানো করে লয়ে আইতে পারতেছি না, 1 বছরের সওয়াব তো আর রিস্কাত করে লয়ে আইতে পারতেছি না, টেরাকো করে আনতে পারতেছি না। ফ্রিজটা তো টেরাকো করে আনন্দ হইব। আপনি দুনিয়া তো ভালো বুঝলেন, আখিরাত কেন বুঝলেন না? বলেন, দুনিয়া তো ভালো বুঝলেন, দুনিয়া আপনাকে এত ভালো কে চিনাইল? আখিরাতটা চিনলেন না। বলেন, আখিরাত থেকে কেন এত উদাসীন? আপনারা এত উদাসীন কেমনে হয় মানুষ? এটা কি সম্ভব নাকি? দুনিয়া যেটা পান এটা খুব ভালো করে মজবুতির সাথে ধরেন, আখিরাত সম্পর্কে উদাসীন হয়ে থাকেন। আরে হুজুর গো কামে এগুলি কর, কানের মধ্যে আস্তে কান্দারে বন্ধ করিয়া, আরে হুজুর করে তো এই কারণে ওদিকে এটার জিম্মাদারি আমার যেমন ছিল আপনারও এরকম জিম্মাদারি। আরে কালেমাকে আমি একা পড়ছি না, আপনারাও পড়ছেন, বলেন না? এই কালেমা আমি একা পড়ছি না, আপনারাও পড়ছেন। তাহলে কালেমা যে পরে তারই তো জিম্মাদারি হলে দিনের দাওয়াত দেওয়া না। হুজুরে খালি হুজুরে টুপি পাস করলে টুপি মাথার দিছে, ডাকি মাথার দিছে, খালি দাওয়াত হুজুরে। আমাকে কি এগুলি কাম নাকি? আমরা খালি ভাত খামো আর ভাত খাওয়াম। আমরা তো দুনিয়াতে আইসি এর লেগে কদ্দুর ভাত নিজে খামো আর কদ্দুর ফলে নিজে খাওয়াবো, এর লেগে তো দুনিয়াতে আইসি। আর কম খাওয়ান দাওয়ান ফুর্তি করেন, বাস দুনিয়া চলছে। দুনিয়া বলেন, বোঝেন? আজকের এত গুরুত্বপূর্ণ একদিন, আজকে ফজরের নামাজ পড়েন না এই জায়গায় অর্ধেক মানুষ। আজকের দিনের কথা, অন্যদিন বাদই দেন, আজকের দিনের কথা বলি। আজকের ফজরের নামাজটা বহু আল্লাহর বান্দা করেন। বলেন, এগুলি কইলি তো আর ভালো লাগে না। হুজুর খেয়াল লেগে নামাজের কথা, অন্য কোনো কথা নাই, খালি কিচ্ছা কাহিনী করবো। হুজুরের কাম হইলো খালি কিচ্ছা কাহিনী করবো। আজকের দিনেও ফজরের নামাজ পড়েন না। ওদিকে আজকের দিনের এই 5টা দিন, আমি গত সপ্তাহে আপনাদেরকে বলছি, এই 5টা দিন তাকবীরে তাশরিক পড়তে হবে আপনাকে আমার।
আজকে যারা ফজরের নামাজ পড়ে না তারা তো তাকবীরে তাশরিকটা পড়েন না, শুধু ফরজি পড়ি না কি ওয়াজিব লিয়ে টানাটানি করে। ফরজেরই কোনো হাদিস নেই, আপনি ওয়াজিব লিয়ে বুঝে দিয়েছেন। বলেন কেন পড়লেন? আল্লাহ যদি আজকে আপনি যদি মারা যান, আল্লাহ যদি জিজ্ঞেস করে কিরে বান্দা কেন ফজরের নামাজটা পড়লি না, উত্তরটা কি দিবেন? নাকি এনে যারা আছি তারা আরো 300 বছর ধরে বাঁচবে এক একজনে? 300 বছর তো নিশ্চিত বাঁচুন না, কথা কন না। আজ দেখলেন ফোন নাম্বার আপনার কাছে আছে, নাম্বার তো লই আইছি, আজ থেকে রাউন্ডারলি ফোন দিয়ে রাখো, খবর দাঁড়ায় না, আমি কিন্তু অনুপ্রস্তুত হইনি। তার মানে আরো 300 বছর বাঁচুম আমি নাকি? তাহলে যদি আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি না থাকে তাহলে কেন ফজরের নামাজ পড়লেন? আমাকে একটু বুঝান, কেন পড়লেন? আজকের ফজরের নামাজটা তো আপনার জন্য কি গুরুত্বপূর্ণ ছিল। তাকবীরে তাশরিকটা আপনি পড়েন না, তাকবীরে তাশরিকটা আপনি পড়েন না। আজকে ফজরের নামাজ যারা পড়েন না তারা তাকবীরে তাশরিকও পড়েন না। এখন যদি বলেন হুজুর আমি বাসায় পড়ছি, বাসায় পড়লে আপনি এক হইলেও তাকবীরে তাশরিক পড়েন না, মনেই নেই আপনার, আমি কইতারিনি না।